দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন, সংকটাপন্ন ৩ জনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। মাইলস্টোন ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, কি অবস্থা দেখছেন সেখানে? সেখানে দাঁড়িয়ে আছি, ঠিক ২১ তারিখে ঘটনাটি ঘটেছিল। আজকে চলছে ৩০ তারিখ, ঠিক এইখানে দাঁড়িয়ে রয়েছি। আজকে এখানে ছাত্রদের সাথে কথা বলেছি। একজন ছাত্র কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে আজকে তাদের অভিভাবকদেরকে কিন্তু স্কুলে ডাকা হয়েছে, ছাত্ররাও এসেছে। যদিও এই স্কুলটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে কয়েক দফায় এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঠিক এটিও আজকেও কিন্তু ছুটির একটি অংশ। তারপরও শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবক সহ আসতে বলা হয়েছে। এবং আমরা আরও একটি বিষয় যেটি জানতে পেরেছি যে ভেতরে দেখেছিও যেটা রয়েছে, ভেতরে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে রয়েছেন এবং পুলিশ রয়েছেন এবং ভেতরে নৌবাহিনীর একটি চিকিৎসক টিমও রয়েছেন। যতদূর জানতে পেরেছি যে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা অল্প আহত হয়েছেন, সামান্য আহত হয়েছেন, যেগুলোকে আর কি ছোটোখাটো চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব, ঠিক সেই রকম রোগীদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তমাল, আপনি জানেন যে এই বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে আজকে ৯ দিন অতিক্রম করছে এবং আজকের দিনের পরে যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এবং এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে কয়েকজন শিশু রয়েছেন এবং এই দুর্ঘটনার বেশিরভাগই শিশু। আসলে তমাল, একটি বিষয় যেটি হচ্ছে, এ ধরনের আসলে দুর্ঘটনা ঘটলে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা আসলে ক্ষতিপূরণ পায়, আমরা জানি। এবং বাংলাদেশে দেখেছি বিভিন্ন সময় আদালত বিভিন্ন ঘটনায় যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পেয়েছে। আসলে এই মাইলস্টোন যে বিমান দুর্ঘটনা, যুদ্ধ বিমান দুর্ঘটনা, এখানে যেটি হয়েছে, এই ঘটনায় আসলে এটি পরবর্তীতে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা আসলে কিভাবে নিজেদের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন অথবা তারা কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে কিনা, এটি আসলে যেহেতু এই ঘটনার যে বিষয়টি সেটি খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই পারিবারিকভাবে তাদের স্বজন হারিয়েছে এবং এটি আসলে ভবিষ্যতে কোন দিকে গড়ায় সেটি আসলে একটু সময়ের ব্যাপার।